এইভাবে বেশি মূত্র উৎপাদন আর কম মূত্র উৎপাদনের মাধ্যমে রক্তের আয়তন বাড়ানো কমানোর মাধ্যমে আমার এই ব্যারো রিসেপ্টরগুলো রক্তচাপ নিয়ন্ত্রণ করে। তো চলো এটা কীভাবে করে সেটা আমরা একটা ছবির মধ্যে দেখি। আমাদের ছবি আছে এখানে, এই যে এই ছবিটার দিকে লক্ষ্য করো। এই যে এই ছবিটার মধ্যে তুমি দেখো যে এই যে জায়গাটা গ্ল্যান্ড আছে না, এই দেখো এই যে এই জায়গাটার মধ্যে একটা গ্ল্যান্ড আছে। এই গ্ল্যান্ডটার নাম কি? নাম হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ড। তোমরা তোমাদের সামনের অধ্যায়গুলোতে আরও ভালো করে শিখবা পিটুইটারি গ্ল্যান্ড কি। তো মস্তিষ্কের নিচে এরকম একটা ছোট গ্ল্যান্ড আছে, এটার নাম হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ড। আর পিটুইটারি গ্ল্যান্ডের উপরে আছে হাইপোথ্যালামাস। ঠিক আছে, তো আমাদের নিম্নচাপ ব্যারো রিসেপ্টরগুলো কোথায় থাকে সেটা আমরা একবার দেখে আসি। নিম্নচাপ ব্যারো রিসেপ্টরগুলো দেখো আমাদের বড় বড় সিস্টেমিক শিরা, পালমোনারি রক্তবাহিকা, ডানের ট্রিয়াম ও ভেন্ট্রিকলের প্রাচীরে থাকে। তাহলে এই রিসেপ্টরগুলো কি করে, যখন রক্তচাপ বেড়ে গেছে বা কমে গেছে তখন সিগন্যাল পাঠায়। কথার কথা মনে করো যে রক্তচাপ আমার রক্তচাপ কি হয়েছে, আমি ধরি যে এক মুহূর্তের জন্য ধরি যে আমার রক্তচাপটা হচ্ছে বেড়ে গেছে বা রক্তচাপ কমে গেছে, আমি ধরে নিই এক মুহূর্তের জন্য ধরে নিই যে আমার রক্তচাপটা কমে গেছে। তাহলে রক্তচাপ যদি কমে যায় তাহলে আমার কি করতে হবে? আমি কি বলছি, রক্তের আয়তন বাড়াইতে হবে। রক্তের আয়তন যদি বেশি হয় তাহলে রক্তচাপটা আস্তে আস্তে বাড়বে। তাহলে রক্তের আয়তন বাড়ানোর জন্য আমাকে কি করতে হবে? কম মূত্র উৎপাদন করতে হবে। তাহলে রক্তচাপ কম হয়েছে, রক্তচাপ হলো আমার কম। এই রক্তচাপ কম হওয়ার সিগন্যালটা ব্যারো রিসেপ্টরের মাধ্যমে সর্বপ্রথম হাইপোথ্যালামাসে যায়। হাইপোথ্যালামাস একটা হরমোন তৈরি করে, এই হরমোনটার নাম হচ্ছে এডিএইচ, অ্যান্টি ডায়ুরেটিক হরমোন। ডায়ুরেটিক মানে কি? যে বেশি বেশি মূত্র উৎপাদন করে। আর অ্যান্টি ডায়ুরেটিক মানে কি তাহলে? যে কম মূত্র উৎপাদন করে। তাহলে এই হরমোনটা কিডনির মধ্যে গিয়ে পানির পুনঃশোষণ বাড়ানোর মাধ্যমে কম মূত্র উৎপাদনে সাহায্য করে। এই এডিএসটা হাইপোথ্যালামাস তৈরি করে এবং হাইপোথ্যালামাস থেকে এক ধরনের নার্ভের একজনের মাধ্যমে এগুলো এসে পিটুইটারিতে জমা হয়। মুছে দিই সুন্দর করে, আবার জায়গাটা দেখো। দেখো এই দেখো এই হাইপোথ্যালামাসে যেই আমার এডিএস তৈরি হলো সেটা এই যে একজনের মাধ্যমে পিটুইটারিতে জমা থাকে। পিটুইটারির আবার দুইটা অংশ, সম্মুখ পিটুইটারি আর পশ্চাৎ পিটুইটারি। এই পশ্চাৎ পিটুইটারিতে কি হয়, জমা থাকে এই এডিএইচ। তো হাইপোথ্যালামাসে যখন সিগন্যাল গেলো যে রক্তচাপ কম, তখন রক্তচাপ বাড়ানোর জন্য কি করতে হবে? কম মূত্র উৎপাদন করতে হবে, রক্তের ভলিউমটা বেশি রাখতে হবে। সেই জন্য হাইপোথ্যালামাস থেকে সিগন্যাল যায় পশ্চাৎ পিটুইটারিতে। হাইপোথ্যালামাস থেকে পশ্চাৎ পিটুইটারিতে সিগন্যাল যাচ্ছে যে এবার তুমি এডিএসটা ক্ষরণ করে দাও। তো এডিএস ক্ষরণ হয়ে যায়। এডিএস ক্ষরণ হয়ে কই যায়? আমার কিডনিতে যায়। এডিএস ক্ষরণ হয়ে আমার কিডনিতে যায়। কিডনিতে গেলে কিডনি করে কি, পানির পুনঃশোষণ বাড়িয়ে মূত্র থেকে পানি ধরে রাখে। ফলে মূত্র দিয়ে কম পানি প্রবাহিত হয়, রক্তে বেশি পানি থেকে যায়। ফলে রক্তের আয়তন বাড়ে, সাথে সাথে আমার রক্তচাপও বাড়ে। এইভাবে রক্তচাপ কমলে রক্তচাপ বাড়ায়, আবার রক্তচাপ বাড়লে রক্তচাপ অনেক সময় কমায়। তো এটা হচ্ছে নিম্নচাপ ব্যারো রিসেপ্টরের কাজ। তো আমরা দুই ধরনের ব্যারো রিসেপ্টর পড়ে ফেললাম। তো এখান থেকে এগুলো আসবে, দেখো এখান থেকে নৈবেদ্যিক কি হাইপোথ্যালামাসে বার্তা যায়, হাইপোথ্যালামাসে বার্তা যায়। তারপরে পিটুইটারি গ্রন্থির নিউরো হাইপোফাইসিস। নিউরো হাইপোফাইসিস মানে হচ্ছে পশ্চাৎ পিটুইটারি। নিউরো হাইপোফাইসিস মানে কি? পশ্চাৎ পিটুইটারি থেকে অ্যান্টি ডায়ুরেটিক হরমোন বা ভ্যাসোপ্রেসিন। অ্যান্টি ডায়ুরেটিক হরমোনের অপর নাম কি? ভ্যাসোপ্রেসিন ক্ষরণ হয়। ঠিক আছে।